নমস্কার, যোগা আরোগ্যের একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে যোগাসনটা দেখাবো তার নাম হচ্ছে সুপ্ত বজ্রাসন। এই সুপ্ত বজ্রাসন করলে কি কি উপকারিতা পাওয়া যায়? হজম ক্রিয়া ভালো করে, যাদের পেলভিক ফ্লোরের মাসেলের কোনো সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আসনটা খুবই উপকারী। যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই আসনটা খুবই উপকারী। এছাড়াও যাদের পেটে চর্বি বা মেদ জমছে তাদের ক্ষেত্রে কিন্তু মেদ ঝরাতে এই আসনটা খুবই উপকারী। এছাড়াও যাদের ঘুম ভালো হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই সুপ্ত বজ্রাসন করলে অবশ্যই ভালো ঘুমের জন্য উপকারটা মেলে। এছাড়াও যাদের লো ব্যাক পেন হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই যোগাসন খুবই উপকারী। কারা কারা করবেন না? যাদের পায়ের খুব বড় সমস্যা আছে বা পায়ের কোনো ওটি হয়েছে তাদের ক্ষেত্রে, বা হাঁটুর সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই যোগাসনটা না করাই ভালো। অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে যোগাসন করুন। তাহলে আসুন আমরা দেখে নিই আজকের যোগাসন সুপ্ত বজ্রাসন। প্রথমে আমরা বজ্রাসনে বসে পড়ব। বজ্রাসন করার সময় অবশ্যই পায়ের দিকে খেয়াল করবেন। দুটো পাকে এইভাবে জোড়া করে আমরা পায়ের ওপর কিন্তু আমাদের কোমরটাকে বসাবো, ঠিক এইভাবে, এবং হাত দুটোকে আমাদের হাঁটুর সামনে থাকবে ও আমরা স্ট্রেট কিন্তু পিঠটাকে সোজা রাখবো। মেরুদণ্ড অবশ্যই সোজা করে বসবেন। এরপর আমরা আস্তে আস্তে আমাদের কনুইয়ের সাহায্যে আস্তে আস্তে এই রকম পা আমাদের যে বজ্রাসন যে পশ্চারে আছে সেই পশ্চারে অবস্থাতেই আমরা কিন্তু কনুইয়ের সাহায্যে মাটিতে শুয়ে পড়ব, ঠিক এইভাবে। এবং আমাদের হাত দুটোকে মাথার উপরে নিয়ে এসে এই রকম ভাবে হাঁটু দুটো যেন কাছাকাছি থাকে। এরপর আমরা আস্তে আস্তে পা দুটোকে রিলিজ করে দেবো প্রথমে, এবং আস্তে আস্তে উঠে বসবো। তাহলে আজ এই অবধি। আমরা পরবর্তীকালে আবার নতুন নতুন যোগা নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণে চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবং আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারা কোন কোন রোগের যোগা দেখতে চাইছেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সকলকে নমস্কার।